পৃথিবীতে এমন জায়গা কোথায় আছে যেখানে বন্য বাঘেরা নির্ভাবনায় ঘুরে বেড়ায় শতাব্দী প্রাচীন দুর্গের অন্দরে। অলস ভঙ্গিতে বাঘিনী বসে থাকে প্রাসাদের অলিন্দে। 1955 সালে রাজস্থানের সোয়াই মাধোপুর শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে আরাবল্লী আর বিন্ধ্য পর্বতের সংযোগস্থলে বিশাল জায়গা জুড়ে রণথম্বর দুর্গ জঙ্গল, পাহাড় আর লেক নিয়ে গড়ে উঠেছে এই অনন্য সাধারণ রণথম্বর ন্যাশনাল পার্ক, যেখানে ইতিহাস আর প্রকৃতি মিলে মিশে একাকার। সম্ভবত 1100 খ্রিস্টাব্দে চৌহান রাজবংশের ইতিহাস খ্যাত পৃথ্বীরাজ চৌহানের আমলে গড়ে ওঠে এই দুর্গ, যা হাজার বছরে বহু ঝড়ঝাপটা সামলে আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়। সময়টা 1192। সেই হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করে দিল্লির সিংহাসন অধিকারের পাশাপাশি এই দুর্গেরও দখল নিলেন মোহাম্মদ ঘুরি। এরপর দিল্লির সুলতান ইলতুৎমিশ। তারপর আবার চৌহান রাজবংশের হাত ঘুরে 1308 হস্তগত হয় আলাউদ্দিন খিলজি। পরে মেবারের রাজারা দুর্গ পুনর্দখল করলেও 1568-তে মুঘল সম্রাট আকবরের দখলে যায় এই দুর্গ, যা অষ্টাদশ শতাব্দীর শেষ পর্যন্ত ছিল মুঘল সম্রাটদেরই অধিকারে। এরপর জয়পুর রাজাদের হাতে আসে দুর্গের অধিকার। ভারতের স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত ফোর্ট সহ এই জঙ্গল ছিল জয়পুর রাজাদের প্রিয় হান্টিং গ্রাউন্ড। তবে এখনো এই 392 স্কোয়ার কিলোমিটার পার্কে এলে বাঘের সাক্ষাৎ না পেয়ে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে হয় না ব্যাঘ্রপ্রেমী পর্যটকদের। তার সঙ্গে উপরি পাওনা হিসেবে এই রণথম্বর দুর্গ সহ অন্যান্য ভগ্নপ্রায় ঐতিহাসিক সৌধগুলো। দুর্গে প্রবেশ করতে হলে পেরোতে হবে 4 গেট বা পোল। প্রথমে নবলাখা পোল, তারপর হাতি পোল, গণেশ পোল পেরোলে সমতল থেকে 700 ফুট উঁচুতে এই দুর্গ থেকে মিলবে চারপাশের চমৎকার প্যানোরামিক ভিউ। এরপর আন্ধেরি পোল অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যাবে একদম দুর্গের উপরে। দুর্গের 500 মিটারের মধ্যেই আছে পদমতালাও, আর তার পাশেই রাজাদের প্রিয় হান্টিং লজ যোগী মহল, পাশেই বড়া গেট, যার ওপরের 3 জানলাওয়ালা ঘরটা বর্তমানে বাঘেদের প্রিয় বিশ্রাম স্থল। এছাড়াও আছে মেবার রাজাদের গ্রীষ্মাবাস বাদলমোহর, হামিরকোট, 32 পিলার ছত্রী, ত্রিনেত্র গণেশের মন্দির সহ জৈন মন্দির, এমনকি মসজিদও। ভাগ্য সুপ্রসন্ন থাকলে রাজবাগ লেকের ধারে ভগ্নপ্রায় রাজবাগ প্রাসাদের ঝরকায় রাজকীয় ভঙ্গিতে বনের রাজাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পারেন আপনিও।